আজ সারা দেশব্যাপী পালিত হচ্ছে খুশির ঈদ। ইসলাম ধর্মের মানুষেরা এই ঈদ উপলক্ষে সমস্ত বিশ্ববাসীকে সৌভ্রাতৃত্বের বার্তা দেন। আর সকাল ৮টার সময় খুবই সাড়ম্বরের সঙ্গে হাওড়ার দক্ষিণ বাক্সারা কেটোপোল জামে মসজিদে সকলে সমবেত হয়ে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। বিশিষ্ট সমাজসেবী এবং মসজিদ কমিটির মেম্বার আলাউদ্দিন মোল্লা ওরফে ঝন্টু মোল্লা বলেন, আজ আমাদের খুশির ঈদ। এক মাস ধরে আমরা রমজান পালন করেছি, 30টা রোজা চলে গেল। ওই রোজার সময় আমাদের আল্লাহ আমাদের সঙ্গে থাকেন, তখন আমরা 1 টাকা দান করলে তার 70 গুণ ফেরত পাবো। তাই রমজান মাসে দান করা আমাদের অবশ্যই কর্তব্য। আজ সমস্ত মানুষকে এই মসজিদ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা এই অঞ্চলে হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে মিলেমিশে আছি বহুদিন, এখানে কোনো ধর্মীয় বিভেদ নেই। এরপরেই তিনি বলেন, আর সকলে খুশির ঈদ পালন করবেন। অনেকেই হয়তো 2 চাকার গাড়ি নিয়ে পথে নামবেন। সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করুন। আল্লাহ বলেছেন, প্রত্যেকের জান খুব মূল্যবান ও প্রত্যেকের জান তার নিজের কাছে, তাই হেলমেট ছাড়া কেউ পথে বের হবেন না। প্রশাসনকে তিনি অভিনন্দন জানান এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। মসজিদ কমিটির সভাপতি সাগিরউদ্দিন মোল্লা বলেন, আজকের খুশির দিনে আমরা জামে মসজিদের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আমরা চাই সারা বিশ্বব্যাপী যে হানাহানি চলছে তা বন্ধ হোক। আমরা চাই আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়। সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী, নূর হোসেন শেখ, শেখ ইমাম আবদুল্লাহ মোল্লা সকলেই হাওড়া জেলার দক্ষিণ বাক্সারা কেটোপোল জামে মসজিদের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বাক্সারা থেকে কোয়েল গোস্বামী রিপোর্ট, সারা বাংলা নিউজ। আজকে আমাদের খুশির ঈদ। আজ 30 রমজানের পরে আল্লাহ পাক আমাদেরকে এই দিনটা উপহার হিসাবে দিয়েছে। দুঃখ লাগে 30 রমজান আমাদের কাছে চলে গেছে, কারণ ওই দিন আমাদের ওই 30টা রোজা হচ্ছে আমাদের রহমতের দিন। হ্যাঁ, ওই রহমতের দিন 1 টাকা দান করলে আমাদের আল্লাহ পাক 70 গুণ নেকি দেয়। সেই দিন আমাদের কাছে চলে গেছে, কিন্তু আজ আমাদের খুশির দিন। আজকে এই রহমতের মানে ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাই। আমাদের কেটোপোল জামে মসজিদের পক্ষ থেকে সকল গ্রামবাসী বৃন্দকে এবং সকলকে এই ঈদের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। হ্যাঁ, আর খাস করে সকল ইয়ং সোসাইটির কাছে আমার অনুরোধ যে আজকে ঈদের দিনে যে তারা ঘুরবে বেড়াবে গাড়ি নিয়ে, অবশ্যই যেন তারা হেলমেট পরে যায়। কারণ আল্লাহ পাক আমাদের বলেছে জান বাঁচানো ফরজ, জান আমাদেরকে হেফাজত করতে হবে। তো গাড়ি নিয়ে বেরোলে আমরা যেন অবশ্যই হেলমেট নিয়ে বেরোই, কারণ হেলমেট আমাদের জন্য, প্রশাসনের জন্য না। আর এই এলাকার আমাদের এজেসি বোস এবং সাঁতরাগাছি থানা উভয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ দীর্ঘ এত বছর হয়ে গেল এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সব একসঙ্গে মিলেমিশে থাকি, আমাদের কোনো রকম অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। তাই আমি প্রশাসনকে, আমাদের মসজিদ কমিটি থেকে, মসজিদের পক্ষ থেকে প্রশাসনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। শান্তপ্রিয়, হ্যাঁ, খুবই ভালোভাবে এখানে ঈদের নামাজটা সম্পন্ন করা হয়েছে। আর সকলে মিলেমিশেই কোনো মানে নেই, খুব ভালোভাবে এখানে নামাজ আদায় করা হয়েছে। আর সবাই আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালোভাবে খুব ভালোভাবেই চলবে, কোনো এখানে অসুবিধা নেই। এই যে নামাজ পড়ার পর এরপরে আপনি কি করবেন বা আপনারা কি করবেন? এরপরে আছে সবাই বাড়িতে আসবেন, আত্মীয় স্বজন আসবেন, সবার সঙ্গে সারাদিনের প্রোগ্রাম আমরা ক্লাব থেকে অনেক রকম প্রোগ্রাম নিই। হ্যাঁ, যেমন মিষ্টি বিতরণ, গরিব দুস্থদের দান করা, এই সমস্ত কাজের মাধ্যমে আমরা সারাদিনটাই উদযাপন করি। তারপরে তো আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া আসা তো আছেই।
হ্যাঁ, আর আমাদের দক্ষিণ বাকসাড়া কেটবল জামে মসজিদের তরফ থেকে পক্ষ থেকে সকল ভারতবাসী, সকল বিশ্ববাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আমাদের এই কমিটির পক্ষ থেকে আন্তরিক ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই নামাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করেছেন। আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এটা বল জামা মসজিদের তরফ থেকে প্রথমে সারা বিশ্বের মানুষকে শুভেচ্ছা বার্তা জানাই, আমাদের গ্রামবাসীদের শুভেচ্ছা জানাই, আমাদের রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। আমরা চাই সারা বিশ্বে যে হানাহানি হচ্ছে সেটা বন্ধ হোক। আমরা চাই আগামী দিনে যে ইলেকশন আছে সেটা শান্তিপূর্ণভাবে হোক। সারাদিন আমরা খুব আনন্দ করব, সকলের সঙ্গে মেলামেশা করব, সকলের সঙ্গে গলায় গলায় মিলব, জাতি ধর্ম নির্বিশেষে।